মডেলিং তো করেছে অনেক বছর, আর অভিনয় এখন আমার মনে হয় যে নায়ক যেহেতু একজন, আর অনেক নায়িকারা ওনার সাথে কাজ করতে চায়, তাই আমার মনে হয় যে অভিনয়টা না করলেই ভালো। না, আসলে রিস্ক নেওয়ার এখন সময় নাই, কারণ আমি 16 বছরের মেয়ে না, তো আমি এত ইয়াং না। এখন যেটা করতে হবে একটু ভেবে চিন্তেই করতে হবে। আর আমি আমার কাজে তো অনেক এনজয় করি, আমার ভালো লাগে আমার কাজ, তো এই জন্য আমি আসলে সিনেমা নাটকে খুব একটা সময় দিতেও পারবো বলে মনে হয় না। আমি তো আরো বলি যে হ্যাঁ, আমি গেটিং ওল্ড, আমার বয়স হচ্ছে, এবং আমি এটা নিয়ে বলি, ডিরেক্ট বলি যে আমি একটু ওয়েট গেইন করছি, যাতে একটু ম্যাচিওর লাগে। আমি আমি অনেক সময় অনেক মানুষ মিলাতে পারে না, সাডেন হুট করে আপনি মোটা হয়ে গেছেন, তো আমি ইচ্ছা করে চাই একটু ম্যাচিওর লুকিং আমার নিজেকে দেখাতে। তো আমার কাছে এটা ভালো লাগে। প্রত্যেকটা বয়সের না একটা মজা আছে। হ্যাঁ, তো 16 বছরে একরকম, 26 বছরে একরকম, হয়তো 36 বছর যখন আমার হয়ে যাবে তখন একরকম। তো এই প্রত্যেকটা বয়সে একটা মজা আছে। আমাকে কেউ ট্রল করে না, বিকজ আমি আসলে ওভাবে ট্রল করে না, যেটা হ্যাঁ ওই কিছু হয়তোবা আমার লোকজন আসেন চেম্বারে, ওইগুলা নিয়ে হয়তোবা অনেকে বলেন, বাট আসলে ওভাবে কি ট্রলের শিকার আমাকে হতে হয়েছে, আই ডোন্ট নো। আচ্ছা, ফিলার তো করা যেতে পারে, এখন সবাই করে। আমি তো এগুলো নিয়ে প্রচুর বলি, ফিলার করতেই পারেন আপনি, ফিলার করতে পারেন, বোটক্স করতে পারেন, অবশ্যই সেটা আপনার প্রয়োজন হলে তাহলে করবেন, না হলে তো করার দরকার নেই। আপনি রিশেপ করতে পারেন, আপনি ফ্যাট, অনেক সময় দেখা যায় যে আমাদের এখন খাবার দাবার, আমরা যেহেতু ফাস্ট ফুড খাই, তো অনেক মোটা হয়ে যাই। আমিও মোটা হয়ে গেছি, এখন আবার মানুষজন একটু বুলি করে যে আপনি হুট করে মোটা হয়ে গেছেন। তো একটু শুকানো ইজি, এমন না যে খুব একটা করছি। আগে তো মানুষজন ফিলার বোটক্স জানতো না। এখন সৌন্দর্যটা আসলে প্রত্যেকটা মানুষ এখন ফিটফাট পরিপাটি থাকতে চায়। এই ফিলার বোটক্স করলে যেটা হয় যে অনেক সময় মেকআপ করার প্রয়োজন হয় না। হ্যাঁ, বা অ্যাসিডিক ট্রিটমেন্টগুলো নিলে যেটা হয় যে আপনার দাগ আছে বা কোনো কিছু, ওইটা আসলে মেকআপের উপরে যে আমাদের ডিপেন্ডেন্সি। আমি আজকে ইনফ্যাক্ট ভাবছিলাম, অনেকদিন পরে একটু মেকআপ করেছি, আসলে মেকআপ ছাড়াও নিজেকে যাতে সুন্দর লাগে সেজন্য কিন্তু অ্যাসিডিক ট্রিটমেন্টগুলো করা যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে, ফুলে যেতে পারে। ফিলারের যেহেতু ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি আছে, মানে ফিলার মাঝে মাঝে ফুলে যায়, এটা হতে পারে। এটা যেমন উর্ফি জাবেদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তো ওখানে দেখা যাচ্ছে যে অনেক বড়, তো আসলে ও ফিলারটা ডিজলভ, মানে ফিলারটাকে ডিজলভ করেছিল, এই জন্য ওর ঠোঁটটা বড় হয়েছে। ওইটা আমি জানি না, উনি আমার কাছ থেকে করাননি। এটা কেন হয়? হ্যাঁ, ফিলার ফুলতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এটা দিয়ে কোনো প্রবলেম বা সমস্যা হবে বা পরবর্তীতে গিয়ে ঝামেলা হবে, ক্যান্সার হয়ে যাবে, এগুলো একদমই মিথ, এগুলো একদমই সত্যি কথা না। যে বোটক্স ফিলার করলে, প্লাস্টিক সার্জারি করলে মানুষজন হয়তো মানে ক্ষতি হয়ে যায় মানুষের, বা পরবর্তীতে কোনো রোগ হয়, এরকম কিছু না। সেলিব্রিটিদেরকে তো আসলে দেখি যে বেশি বেশি চার্জ করি না, আসলে এটা ডিপেন্ড করে। যেমন আমি চেষ্টা করি, যারা একটু, অনেকে থাকে না যে গার্মেন্টসের কাজ করেন, ওনারাও আমার কাছে আসেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমার কাছে আসেন। তো আমি আসলে সব টাইপের মানুষ, আমি কোনো এলিট সমাজের জন্য ডাক্তার তা না। অনেকে বলে যে হ্যাঁ তোমার কাছে তো এরকম গ্রামের লোকজন আসতেছে বা নর্মাল মানুষজন আসতেছে, তো আমি আসলে ডাক্তার সবার জন্য। আমার কোনো পার্টিকুলার গুলশান বনানী সোসাইটির ভাবিরা আমার কাছে আসবে এই ব্যাপারটা এরকম না, আমার কাছে যে কেউই আসতে পারে। লায়লা, উনি ভালো মানুষ, এবং আমরা যেরকম রিলসে দেখি অনেক মানুষজন নেগেটিভ বা ওনাকে অনেক ধরনের কথা বলে, আমার পার্সোনালি মনে হয়েছে যে শিক্ষিত একজন মানুষ, খুব গুছিয়ে সুন্দর কথা বলে, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আর তার প্রেমের ব্যাপারে আসলে আমার কোনো মন্তব্য নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আসলে তো ওদের রিলেশনটা আমি আমি আসলে রিলেশন খেয়াল করি না, ওরা আমার কাছে পেশেন্ট হিসেবে এসেছে। তখন কি ভেবেছিলেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না স্বামী? আমি আসলে কিছুই ভাবি না। আমি জানি আপনি এটা নিয়ে ভিডিও করেছেন, জাস্ট জানতে যাচ্ছি তখন কি স্বামী স্ত্রী নাকি যে কেউ আসতে পারে, স্বামী স্ত্রীও আসতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আমার কাছে আসতে পারে, যে কেউ আসতে পারে। না, আমরা ফ্রিতে আসলে সার্ভিস দিই না, কারণ এই জিনিসগুলো অনেক দামি। একটা বোটক্স, ফিলার, এই ধরনের ট্রিটমেন্টগুলো, প্রোডাক্ট যে কস্টিংটা সেটা অনেক হাই, তো আপনি চাইলেও ফ্রি কাউকে ট্রিটমেন্ট দিতে পারবেন না। সেটা আমি আমার জন্য দিই না, আমিও ফ্রি ট্রিটমেন্ট নিই না, আমিও পে করে তারপরে ট্রিটমেন্ট নিই। মানে কি অ্যাস্থেটিক, তো মানে অ্যাস্থেটিক সার্ভিস আমি বেসিক ট্রিটমেন্ট ফ্রি দিতে পারি, সমস্যা নাই, আপনি আমাকে কনসাল্ট করতে পারেন ফ্রি, কিন্তু আসলে যখনই এ ধরনের কিছু হয় তখন পে করে করতে